মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের পর্যালোচনা বৈঠকে শাসক বিরোধী বাকবিতণ্ড গন্ডগোল। খোদ রাজ্যের মন্ত্রীদের সামনেই ঘটল এমন ঘটনা যা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হলো প্রশাসনিক আধিকারিকদের। সেই বৈঠকে আবার মিড ডে মিলের দুর্নীতি নিয়েও এক রাশ ক্ষোভ উপড়ে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে জেলার বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের পর্যালোচনা বৈঠক। সেই সভায় যেমন হাজির ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রতিমন্ত্রী শিউলি সাহা, মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, মন্ত্রী বেচারাম মান্না, জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। সেই সভায় কর্মশ্রী প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে না এমন অভিযোগ তোলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বামদেব গুছাইত। সঙ্গে সঙ্গে সরকারি সভায় উপস্থিত শাসক দলেরা, জনপ্রতিনিধিরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় বলে অভিযোগ, যা থামাতে রীতিমতো হিমশিম খেতে হয় জেলা প্রশাসনকে। আচ্ছা, আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা মন্ত্রী মশাইয়ের কথা শুনবো। আপনি একটু সংক্ষেপে বলবেন, বাবু একটু সংক্ষেপে বলবেন। এমনকি বৈঠক শেষে বেরিয়ে আসার পরেও কথা কাটাকাটি, চিৎকার চেঁচামেচি বাদ যায়নি কিছুই। জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতের অভিযোগ, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা কর্মশ্রী প্রকল্পের দুর্নীতির প্রমাণ দিলে তড়িঘড়ি সভা শেষ করে দেন মন্ত্রী। এমনকি তাদের কথা বলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। সরকারের বিরুদ্ধে দ্বিচারিতা করবার জন্য এখানে সভাতে জনপ্রতিনিধিকে আহ্বান করা হয়েছিল। এটি একটি সরকারি সভা। এই সরকারি সভাতে এখানকার রাজ্যের মাননীয় মন্ত্রীরা তারা যেভাবে সংবিধান বহির্ভূতভাবে সংবিধানের কথা না বলে যেভাবে পার্টিবাজি করে গেলেন, তার আমরা তীব্র ধিক্কার জানাই। এখানে কেন্দ্র সরকারকে বিরুদ্ধে বঞ্চনার কথা বলা হয়েছে, অথচ আমরা তথ্য তুলে ধরে বলেছি এই রাজ্যে 15 এফসিতে যে কাজ করা হচ্ছে, 5th এফসিতে যে কাজ করা হচ্ছে, সেই কাজে যে সকল ম্যান্ডেজের নাম করে কর্মশ্রী প্রকল্পে যাদের নাম নথিভুক্তকরণ করা হয়েছে, এদের কেউই টাকা পায় না। এই তালিকা যখন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সাবজেক্টের উপরে দাঁড়িয়ে মন্ত্রী মহোদয় এই বিষয়ের উপরে কোনো উত্তর না দিয়েই সভার কাজ শেষ করেছেন। স্বাভাবিক কারণে আমরা এই সভার সাফল্য না দেখে আমরা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাব আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। চিৎকার হচ্ছিল আমরা এই কর্মশ্রী প্রকল্প দেখুন, এখানে এই প্রকল্প 15 এফসিতে কাজের একটা প্রকল্প। এখানে যে সংখ্যক টেন্ডার দেওয়া হয়, এর এগেনস্টে যে ওয়ার্ক অর্ডার প্রধানরা দেন, সেই ওয়ার্ক অর্ডারে কম্প্যাক্ট অর্ডার দেওয়া হয়। সেখানে কর্মশ্রী প্রকল্পে মেটেরিয়ালসের পাশাপাশি কম্প্যাক্টের মাধ্যম দিয়ে লেবারদেরও কাজ করার কথা, যেখানে কোনো পেশালি কোনো রূপ কোনো কর্মশ্রী প্রকল্প বলে কিছু নেই, সেখানে ভুয়ো প্রকল্পের নাম করে নাম তোলা হচ্ছে, তার এগেনস্টে মন্ত্রী কোনো উত্তর দিলেন না। এই নিয়ে বিরোধী দলের আমরা যারা বিরোধী দল, আমরা মন্ত্রীর কাছে সদর্থক উত্তর চাইছিলাম। তখন এই উত্তর দেওয়া তো দূরের কথা, শাসক দলের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। 100 দিনের টাকা না পাওয়ার মূল কারণ রাজ্য সরকার যথোপযুক্তভাবে উত্তর দিতে পারেননি, তার তথ্য পরিবেশন করতে পারেনি, তাই টাকা পাননি। স্বেচ্ছায় কেন্দ্র সরকার টাকা দেয়নি, কেন টাকা পায়নি আমরা প্রশ্ন করতে চাই রাজ্য সরকারকে। তাই এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আমার নাম বামদেব গুছাইত, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা। যদিও বৈঠকে গন্ডগোলের অভিযোগ মানতে নারাজ মন্ত্রী শিউলি সাহা।
তিনি বলেন, সব প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরা নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন, সকলেই আগে বলার চেষ্টা করেছেন, আর যে কারণেই গন্ডগোল হয়েছে। এর চেয়ে বেশি কিছু নয়। এই বৈঠকে কে বিজেপি কে তৃণমূল তা কিন্তু আমরা জানি না। আমরা সবাইকে ডেকেছি, সবাই এসেছেন, সবাই বলার চেষ্টা করেছেন, কিন্তু একসঙ্গে বলতে গিয়ে এই সমস্যা। জেলা পরিষদের বিরোধী দলনেতা সব থেকে বেশি বলেছেন, তাই অন্যরা সুযোগ না পাওয়ায় পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, ফলে ওদের না বলতে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। না না, উত্তেজনার পরিস্থিতি কিছুই নয়। সবাই বলছে আমরা বলবো, বলে বুঝতেই পারছেন, সব প্রধানরা বলছে, সব পঞ্চায়েত সমিতির সভাপতিরা বলছে, সবাই হাত তুলছে আমরা বলবো আনবো। ও বলছে আমি বলবো আগে, ও বলছে আমি বলবো আগে। এই নিয়ে ওদের মধ্যে সেটাকে থামানোর চেষ্টা করা হয়েছে এই পর্যন্ত। না না না, আপনি যদি দেখেন কে বিজেপি কে তৃণমূল আমরা কিন্তু জানি না, আমরা সবাইকেই ডেকেছি এবং সবাই এসছে। এবং তিনি যিনি বলেছেন দলনেতা, বোধহয় বিরোধী দলনেতা পঞ্চায়েত জেলা পরিষদের, তিনি সব থেকে বেশি বলেছেন। আমার মন্ত্রীরা আছে, সব থেকে বেশিবার তিনি উঠেছেন, বেশিবার বলেছেন। এবার অন্যরা সুযোগ পাচ্ছিল না, সেই কারণে ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এটা একদমই ভুল যে ওদেরকে সুযোগ দেওয়া হয়নি, একদমই ভুল। যতগুলো প্রধান বলেছে আপনি যদি খবর নেন তাতে দেখবেন যে, আমি জানি না, পরে আমি তথ্যটা নিলাম, বিরোধী দল যেখানে আছে প্রধান তারাই বেশি বলেছে, আমরা সবার কথা শুনেছি। এদিনে সরকারি এই রিভিউ মিটিংয়ে আবার মিড ডে মিলের দুর্নীতির কথা শোনা যায় আবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির গলায়। তিনি বলেন, আমাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, আমরা সমন্বয় মিটিয়ে নিতে পারি, সমন্বয় রেখে কাজকর্ম আমরা করতে পারি। মিড ডে মিল নিয়ে এত বিদ্যালয়ে এত দুর্নীতি হচ্ছে, ভুরি ভুরি অভিযোগ আছে। এই অভিযোগটা জনপ্রতিনিধিদের যেমনভাবে নজরদারি বাড়ানো দরকার, ঠিক তেমনই প্রশাসনকে আরও কড়া ব্যবস্থা নেওয়া দরকার। কিছু দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে এটা বেড়ে যাচ্ছে মিড ডে মিলে। যারা ইন্সপেকশন করতে যাচ্ছেন তাদের একটু কড়াকড়ি হওয়া দরকার। আর রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরির এই বক্তব্যকে কেন্দ্র করে আবারও কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। সবথেকে বড় সমস্যা আমাদের কাছে অনেক সময় আসে, জেলা শাসক মহাশয় বলছিল মিড ডে মিলে এত করাপশন, বিভিন্ন বিদ্যালয়ে এত দুর্নীতি হচ্ছে মিড ডে মিল নিয়ে, এটা বহু ভুরি ভুরি অভিযোগ আছে। ভুরি ভুরি অভিযোগ ঘরের মধ্যে বলে বলছে, এটা ভুরি ভুরি অভিযোগ আছে। এই অভিযোগটা যেমন করে জনপ্রতিনিধিদের নজরদারি করা দরকার, আরো বাড়ানো দরকার, ঠিক তেমনি করে প্রশাসনকে আর একটু কড়া ব্যবস্থা নেওয়া দরকার। মিড ডে মিলের ক্ষেত্রে আরো প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। কিছু নিয়ে বলছিলেন যে ভুরি ভুরি সমস্যা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। ভুরি ভুরি সমস্যার কথা বলিনি, যে কিছু কিছু স্কুল ইন্সপেকশন করার পরে বোঝা যাচ্ছে যে সেই স্কুলের প্রচুর চাল জমা হয়ে আছে। আবার কিছু কিছু স্কুলের খাতাপত্র গণ্ডগোল আছে, সরকার খাতাপত্র সিজ করেছে। আর কিছু কিছু মিড ডে মিলের আমি নিজে এমএলএ হিসাবে দেখেছি, যেখানে যা কিছু সবজি, ডিম, মাংস সব কিছু দেওয়ার কথা, সেগুলো মেনুগুলো ঠিক করছে না। এতে বোঝা যাচ্ছে যে মিড ডে মিলের কিছু সমস্যা হচ্ছে। সরকারি অফিসারদের কি আর কি কঠিন কঠোর আরও নজরদারি বাড়িয়ে যারা এইসব স্কুলের মাস্টার এই যে যারা দায়িত্বে আছে মিড ডে মিল, তাদেরকে ধরা উচিত, তাদের বিরুদ্ধে আইনত অ্যাকশান নেওয়া উচিত। যে বাচ্চা ছেলেদের খাওয়া দাওয়া এইগুলো যে গণ্ডগোল করছে, এগুলো দেখা উচিত। নজরদারিটা আরও প্রশাসনের পক্ষ থেকে ভালো করে করা উচিত। মিড ডে মিল অব্যবস্থা হচ্ছে, চুরি আমি জানি না, আমি তো নিজে দেখিনি, অব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, সমন্বয়ের কথাটা আমি বলতে চেয়েছি যে আমি আমার এলাকায় কাজকর্মটা ঠিক মতন আমার নলেজে অনেক সময় প্রশাসনিক লেভেল থেকে আসছে না, সেইগুলোই সমন্বয় অভাব বলছি। হ্যাঁ, বললাম তো, আমি বক্তৃতায় বললাম যে কাজের সঙ্গে উন্নয়নের সাথে এমএলএকে যুক্ত করে দিন, কারণ এমএলএ তো সব জায়গায় যাচ্ছে, তাদেরকে কৈফিয়ত দিতে হয় যে এই কাজটা কি, এ কাজটা কি, সে কাজটা কি, তাদের দিতে হয়। তার জন্য এমএলএকে যোগ করে দিলে আরও কাজের সুবিধা হয়। যে সরকারি
গ্রামোন্নয়ন দপ্তরের যে সরকারি বৈঠক ছিল সেখানে একটা বিষয় উঠে এসেছে যে অখিলগিরি মাননীয় বিধায়ক উনি কিন্তু বলছেন বারে বারে যে মিড ডে মিল নিয়ে একটা জেলায় একটা দুর্নীতি চলছে বা কাজের একটা গতি ঠিক মতো নেই। সরকারি যারা আধিকারিক আছে তাদের আরো কঠোর হাতে দমন করার কথা বলছে, কি বলবেন আপনি? এই কথাগুলোই আমরা আমাদের দলের পক্ষ থেকে বারে বারে বলছি। আমাদের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় সমস্ত সভা সমিতি এই কথাগুলো বলে এসছেন, সেইটিকে আজকে সিলমোহর দিয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অন্যতম মেন্টর সম্মানীয় বিধায়ক অখিলগিরি মহোদয়। তিনি আজকে ডিএমকে সামনে রেখে অন্যান্য মন্ত্রীদেরকে সামনে রেখে তিনি যেভাবে সরকারের বিরুদ্ধে দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেছেন তাতে আমাদেরই দাবি দাওয়াকে তিনি সিলমোহর দিয়েছেন। এই দাবি দাওয়াগুলো আমরা বিরোধীরাই করে এসেছিলাম এতদিন ধরে, সেটি আজকে মাননীয় প্রাক্তন মন্ত্রী তিনি সেটাতে সিলমোহর দিয়ে একদম পরিষ্কারভাবে সভাতে জানিয়ে দিয়েছেন যে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি রোখার জন্য ডিএম সাহেবকে তৎপর হতে হবে, বিডিও সাহেবকে তৎপর হতে হবে। সমন্বয়ের অভাবের কথা একটা বলেছেন এবং বিধায়কদের কাজে সংযুক্ত করার কথা বলেছেন। মূলত আমাদের জেলাতে তৃণমূলের কি বিধায়ক কি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাধিপতি থেকে অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন সকলেই জনবিচ্ছিন্ন। এখন মরার সময় যদি কেউ রাম রাম বলে তাহলে কি হবে কিছু? এখন এই জনসংযোগের কথা বলছেন, সমন্বয়ের কথা বলছে, আলটিমেটলি সমন্বয় নেই বলেই কথা বলছে। তাহলে এটা প্রমাণিত হচ্ছে যে এই দলের সমন্বয়বিহীন একটি দল। স্বাভাবিক কারণে আমরা যা চাক্ষুষ দেখছি এই জেলাতে তৃণমূল 3 ভাগে বিভক্ত, বিশেষত জেলা পরিষদ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। স্বাভাবিক কারণে আজকে সমন্বয়ের কথা বলে আর কিছু লাভ নেই, কারণ এদের যাওয়ার সময় হয়ে গেছে। গত লোকসভা নির্বাচনে এই জেলায় রাজ্যের সেই জেলা যে জেলা 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভাতে শুভেন্দু অধিকারী জননেতা তার নেতৃত্বে আমরা এখানে জয়লাভ করতে সক্ষম হয়েছি। স্বাভাবিক কারণে এদের যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমাদের একটিই লড়াই 16-0 কীভাবে বিধানসভা সেটা দেখার জন্য। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।